আমার প্রিয় ছাত্রছাত্রী, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 7-এর গণিত বিষয়ের নিজে করি 1.1-এর অঙ্কগুলি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, 1 নম্বরে আছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। আমরা জানি এক টাকা সমান 100 পয়সা। তাহলে আমরা এখানে লিখতে পারি 100 পয়সার 1/2 অংশ সমান, এখানে যেহেতু পয়সার অর্থাৎ এর কথাটা আসছে, এর মানে গুণিত, তাহলে এখানে হবে 100 গুণিত 1/2। এবার 100কে 2 দিয়ে কাটলে হবে 2 50-এ 100, আর 50 আর 1-এ গুণ করলে হবে 50 1-কে 50, 50 পয়সা। তাহলে আমাদের উত্তর হবে 1 টাকার 1/2 অংশ সমান 50 পয়সা। এটি হলো আমাদের উত্তর। 2 নম্বরে আছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। তো দেখো, আমরা জানি 1 বছর সমান 12 মাস। এটা আমাদের 1 নম্বর অঙ্ক, আর এটা 2 নম্বর অঙ্ক। তাহলে দেখো, এখানে বলেছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। তাহলে যেহেতু 1 বছর সমান 12 মাস, তাহলে আমরা লিখব 12 মাসের 1/4 অংশ সমান 12 মাসের, এখানেও এর আছে, এর মানে গুণিত, তাহলে 12 গুণিত 1/4। তাহলে 12কে 4 দিয়ে কাটলে হবে 4 3-এ 12 সমান 3 1-কে 3, 3 মাস। তাহলে আমাদের উত্তর হবে 1 বছরের 1/4 অংশ সমান 3 মাস। দেখো, 3 নম্বর অঙ্কটাতে আছে 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 4 টাকা সমান 400 পয়সা। 4 টাকা সমান 400 পয়সা। তাহলে এখানে লিখব 400 পয়সার 5/8 অংশ সমান 400 গুণিত 5/8। তাহলে 400-কে 8 দিয়ে ভাগ করলে হবে 8 5-এ 40 আর একটি শূন্য মানে 50। 50-কে 5 দিয়ে গুণ করলে হবে 250, এত পয়সা। 250 পয়সাকে আমরা লিখতে পারি, যেহেতু 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 200 পয়সা সমান 2 টাকা, আর 250 আছে, তার মানে 2 টাকা 50 পয়সা। 2 টাকা 50 পয়সা। তাহলে আমাদের উত্তর হবে 4 টাকার 5/8 অংশ সমান 2 টাকা 50 পয়সা।
2 টাকা 50 পয়সা। 4 নম্বরে আছে 2 কিলোগ্রামের 1/5 সমান কত গ্রাম? 4 নম্বর, আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম সমান 2000 গ্রাম। অতএব আমরা লিখতে পারি 2000 গ্রামের 1/5 অংশ সমান 2000 গুণিত 1/5। 2000কে 5 দিয়ে কাটলে হবে 5 4 20, আর এই দুটো শূন্য এখানে বসবে, তাহলে হবে 400 আর একে গুণ করলে 400 গ্রাম। তাহলে আমাদের উত্তর হবে আমাদের উত্তর হবে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান 400 গ্রাম। এই হলো আমাদের উত্তর। এরপর আমরা করব 5 নম্বর অঙ্কটা। তো দেখো 5 নম্বর অঙ্কটাতে কি আছে। 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার? আমরা জানি কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তাহলে 1 লিটার সমান 10 ডেসিলিটার। 1 লিটার সমান 10 ডেসিলিটার। তাহলে এখানে আছে 5 লিটার। 5 লিটার সমান হবে 5 গুণিত 10 সমান 50 ডেসিলিটার। অতএব 5 লিটার 2 ডেসিলিটার, 5 লিটার 2 ডেসিলিটার সমান 50 প্লাস 2 ডেসিলিটার সমান 52 ডেসিলিটার। তাহলে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ, এটা আমরা লিখতে পারি 52 ডেসিলিটারের 1/2 অংশ সমান 52 গুণিত 1/2। 52কে 2 দিয়ে কাটলে হবে 2 দুগুণে 4 আর 1 নামবে, তারপরে 2 2 6 12, 2 6 12 সমান 26 1 26 ডেসিলিটার সমান 26 ডেসিলিটারকে আমরা লিখতে পারি 2 লিটার 6 ডেসিলিটার। 2 লিটার 6 ডেসিলিটার। তাহলে আমাদের উত্তর হবে, উত্তর আমরা লিখব 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান 2 লিটার 6
ডেসিলিটার। 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান 2 লিটার 6 ডেসিলিটার। এই হলো আমাদের উত্তর। ছ নম্বর অঙ্কটাতে বলেছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করি। মনে করি সংখ্যাটি সমান x। মনে করি সংখ্যাটি সমান x, অর্থাৎ x এর 1/3 অংশের সাথে x এর 1/3 অংশের সাথে 20 যোগ করলে 20 যোগ করলে 35 হয়। তাহলে আমরা লিখতে পারি x গুণিত 1/3 প্লাস 20 সমান 35। x এর 1/3 অংশের সাথে 20 যোগ করলে 35 হয়। তাহলে x এর 1/3 এর মানে গুণিত, তাহলে x গুণিত 1/3 তার সাথে 20 যোগ করলে তাহলে যুক্ত 20 সমান হবে 35, বা x/3 প্লাস 20 সমান 35, বা x/3 সমান প্লাস 20কে এদিকে নিয়ে এলে সমানের এপারে হবে -20, বা x সমান হবে 35 থেকে 20 বিয়োগ করলে হবে 15, আর এদিকে নিচে 3 সমানের এপারে গেলে হবে উপরে গুণিত, বা x সমান হবে 3×15 = 45। অতএব নির্ণেয় সংখ্যাটি সমান 45। 7 নম্বর অঙ্কটিতে বলেছে হিসাব করে দেখি 5 এর 7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। 7 নাম্বার, 5 এর 7 এর 2 গুণ সমান 5 এর 7 গুণিত 2 সমান 5 আর 2 গুণ হলে 10 আর নিচে 7, 10 এর 7। বলেছে 5 এর 7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে 5 এর 7 এর 2 গুণ সমান 10 এর 7, তাহলে 10 এর 7 এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো। ধরো 7 এর সঙ্গে কত যোগ করলে 9 পাবো, তাহলে কি হবে 9 থেকে 7 বিয়োগ করতে হবে, তাহলে আমরা উত্তরটি পাবো 2। 7 এর সঙ্গে কত যোগ করলে 9 পাবো, কি করতে হবে 9 থেকে 7 বিয়োগ করতে হবে, 9 থেকে 7 বিয়োগ করলে আমরা উত্তরটি পাবো 2। ঠিক সেভাবে 10 এর 7 এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো, তাহলে 10 এর 7 এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো, তাহলে কি করতে হবে যেমন এখানে 9 থেকে 7 বিয়োগ করেছি ঠিক সেইভাবেই 3 থেকে 10 7 বিয়োগ করতে হবে, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে করি 3 বিয়োগ 10 এর 7 সমান 3 এর নিচে কিছু নেই মানে 1 আছে, বিয়োগ 10 এর 7 সমান 1 আর 7 এর লসাগু 7ই হবে, 1 কে 7 দিয়ে ভাগ করলে 7 হবে, 7 কে উপর 3 দিয়ে গুণ করলে 3 7 21, আবার 7 কে 7 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 কে উপর 10 দিয়ে গুণ করলে 10 1 কে 10 সমান 11/7। একে পূর্ণ করলে হবে 1/4/7, তাহলে আমাদের উত্তরটি হবে অতএব 1/4/7 যোগ করলে 3 পাবো। এটি হলো আমাদের উত্তর।
আর এগুলো বোঝানোর জন্য এগুলো আমরা এভাবে দাগ টেনে দিলাম। 8 নম্বর অঙ্কটিতে বলেছে 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তাহলে দেখো আমরা অঙ্কটি কিভাবে করব। দেখো যেমন এখানে 4-এর সঙ্গে কত গুণ করলে 12 পাবো, তাহলে কি করে হবে, 12কে 4 দিয়ে আমরা ভাগ করলে পাবো 4 3 12। তাহলে এখানে 3 গুণ করলে 12 পাবো। ঠিক সেরকমই এখানে 8 নম্বর অঙ্কটিতে বলেছে 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। 5-এর 7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তাহলে যেমন এখানে আমরা 12কে 4 দিয়ে ভাগ করলে উত্তরটা পাচ্ছি, ঠিক সেরকমই 4কে 5-এর 7 দিয়ে ভাগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে এগুলো বোঝানোর জন্য অঙ্কটি হবে এখান থেকে 4 ভাজিত 5-এর 7 সমান 4 গুণিত ভাজিতটা গুণিত করলে 7 উপরে যাবে এবং 5 নিচে হবে, সমান 4 7 গুণ হবে 28 আর নিচে 5। একে পূর্ণ করলে হবে 5 দিয়ে 28কে ভাগ করলে পূর্ণ করে হবে 5 5 25, 3 বাকি। তাহলে এই 3টা উপরে লিখতে হবে আর এই 5টা নিচে। তাহলে হবে এখানে সমান 5 পূর্ণ 3-এর 5। তাহলে আমরা উত্তরটি লিখব 5-এর 7 এর সঙ্গে 5 পূর্ণ 3-এর 5 গুণ করলে 4 পাবো। এই হলো আমাদের আনসার। 9 নম্বর অঙ্কটিতে আছে 2-এর 3, 4-এর 5 ও 2-এর 3 গুণিত 4-এর 5, এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দেখি। 9 নম্বর দেখো 2-এর 3, 4-এর 5, 2-এর 3 গুণিত 4-এর 5, এটা হবে 2 4-এ 8 আর 3 5-এ 15। তাহলে দেখো এই যে নিচে 3 5 এবং 15 আছে, এগুলির লসাগু করব। তাহলে লসাগু করলে হবে প্রথমে 3 দিয়ে খাও, 3 1 3, 5 রইল, 3 5 15, আবার 5 দিয়ে, 5 1 5, 5 1 5। তাহলে লসাগু হবে আমাদের 3 5 15। তাহলে সবার নিচে নিচে আমরা হরগুলিকে সমান করব। তাহলে সবার নিচে এই লসাগু 15টি লিখে দেব। এরপর 2/3, 4/5 আর 8/15 লিখে দেব। এরপর দেখো 3-এর সঙ্গে কত গুণ করলে 15 হবে, 5। তাহলে উপরেও 5 লিখব, 5 2 10। 5-এর সঙ্গে কত গুণ করলে 15 হবে, 3। তাহলে উপরেও 3 লিখব, 4 3 12। আর এখানে 15-এর সাথে কত গুণ করলে 15 হবে, 1। তাহলে উপরেও 1 লিখব। তাহলে এটা হবে 8 1 8। এরপর দেখে বোঝা যাচ্ছে কে বড় আর কে ছোট। তাহলে এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট? এদের মধ্যে সবচেয়ে ছোট হলো 8-এর 15, অর্থাৎ 2-এর 3 গুণিত 4-এর 5। তাহলে আমরা লিখে দেব এদের মধ্যে সবচেয়ে ছোট 2-এর 3 গুণিত 4-এর 5। এটি হলো আমাদের উত্তর। 10 নম্বর অঙ্কটিতে আছে 5-এর 2, 7-এর 3 ও 5-এর 2 গুণিত 7-এর 3, এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসাব করে দেখি। 10 নম্বর 5-এর 2
7-এর 3 এবং 5-এর 2 গুণিত 7-এর 3। এটি হবে 5 7 35 আর নিচে 3 দুগুণে 6। তাহলে আমরা 2, 3 আর 6-এর লসাগু করব। 2, 3, 6। 2 দিয়ে প্রথমে খাওয়াবো, 2 কে 2, 3 থাকবে, 2 3 6। তারপর 3 দিয়ে খাওয়াবো, 3 কে 3, 3 কে 3। তাহলে লসাগু হবে আমাদের 2 3 6। এই লসাগুটা আমরা সবার নিচে নিচে লিখব। 6, 6 এবং 6। এরপর 5-এর 2, 7-এর 3 আর 35-এর 6 লিখে দেব। এরপর 2-এর সঙ্গে 3 গুণ করলে 6 হবে, তাহলে উপরেও আমরা 3 গুণ করব। 5 3 15। আর 3-এর সঙ্গে 2 গুণ করলে 6 হবে, তাহলে উপরে আমরা 2 গুণ করব। 2 7 14। আর 6-এর সাথে 1 গুণ করলে 6 হবে, তাহলে উপরেও আমরা 1 গুণ করব। 35 1 35। তাহলে দেখে বোঝা যাচ্ছে যে এদের মধ্যে সবচেয়ে বড় কোনটি। সবার নিচে 6 আছে, এখানে আছে উপরে 15, এখানে 14, এখানে 35। তাহলে দেখে বোঝা যাচ্ছে এটি হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা উত্তরটা লিখে দেব। উত্তর, এদের মধ্যে সবচেয়ে বড় এইটি, অর্থাৎ 5-এর 2 গুণিত 7-এর 3। 5-এর 2 গুণিত 7-এর 3। এই হলো আমাদের উত্তর। 11 নম্বর অঙ্কটিতে দেখো, একটি সংখ্যার 4 গুণ ও সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/3 হয়। সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি। 11। ধরি সংখ্যাটি x, সংখ্যাটি x। তাহলে সংখ্যাটির 4 গুণ, সংখ্যাটির 4 গুণ সমান হচ্ছে 4 গুণিত x সমান 4x, এবং সংখ্যাটির অর্ধেক আমরা কি করে পাবো? 2 দিয়ে ভাগ করলে। তাহলে সংখ্যাটির অর্ধেক হচ্ছে x/2। তাহলে প্রশ্নানুসারে 4x প্লাস x/2 সমান হবে 1/3। কারণ এখানে বলেছে যে একটি সংখ্যার 4 গুণ, আমরা ধরেছি সংখ্যাটি x এবং সংখ্যাটি 4 গুণ 4x। তাহলে একটি সংখ্যার 4 গুণ ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে, একটি সংখ্যা 4 গুণ 4x ও ওই সংখ্যাটির অর্ধেক হচ্ছে x/2। তাহলে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক অর্থাৎ x/2 যোগ করলে সংখ্যাটি হবে 1/3, অর্থাৎ 4x প্লাস x/2 সমান হবে 1/3। বা এখানে 4x এর নিচে কিছু নেই, মানে 1 আছে, প্লাস x/2 সমান 3 কে 3 আর 2 5, 5-এর 3। বা 1 আর 2 লসাগু করলে হবে 2, 2 কে 1 দিয়ে ভাগ করলে হবে 2, 2 কে উপরে 4x দিয়ে গুণ করলে হবে 4 দুগুণে 8x, প্লাস 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1, 1 কে উপরে x দিয়ে গুণ করলে x কে x সমান 5-এর 3। বা 8x এবং x যোগ করলে হবে 9x/2 সমান 5/3। বা 9x সমান হবে 5/3, আর এই নিচের নিচের ভাজিত 2টা এদিকে উপরে হবে গুণিত 2। বা x সমান হবে 5 দিয়ে 10, আর নিচে
এই 9টা নিচে নামবে, 3 থাকবে এবং গুণিত 9টি এদিকে সমানের পর এলে হবে ভাজিত 9। তাহলে এটি হবে x সমান 10/3 9 27। অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 10/27। এটি আমাদের আনসার। এরপর 12 নম্বর অঙ্কটি দেখো। 12 নম্বর অঙ্কটি দেওয়া আছে 1/2 - 1/3 ভগ্নাংশটি 1/2 + 1/3 এর মধ্যে কতবার আছে? 12 নম্বর। যদি বলি 12 এর মধ্যে 2 কতবার আছে, তাহলে কি করে জানবো? 2 দিয়ে 12কে ভাগ করে, 2 × 6 = 12। তাহলে আমরা জানবো যে 12 এর মধ্যে 2 6 বার আছে। ঠিক সেইভাবেই 12 নম্বর অঙ্কটিতে বলেছে 1/2 - 1/3 ভগ্নাংশটি 1/2 + 1/3 এর মধ্যে কতবার আছে। তাহলে এখানেও আমাদেরকে ভাগ করতে হবে। 1/2 + 1/3 ভাজিত 1/2 - 1/3 সমান 2 আর 3 এর লসাগু হবে 2 × 3 = 6 ভাজিত এখানেও 2 আর 3 এর লসাগু হবে 2 × 3 = 6। এরপর 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 × 3 = 6, আর 3 দিয়ে উপরের 1কে গুণ করলে হবে 3 × 1 = 3। আবার 6কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 × 2 = 6, আর 2কে উপরে 1 দিয়ে গুণ করলে হবে 2 × 1 = 2। ঠিক সেইভাবেই এখানেও 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 × 3 = 6, আর 3কে উপরে 1 দিয়ে গুণ করলে হবে 3 × 1 = 3। আবার 3 দিয়ে 6কে ভাগ করলে হবে 3 × 2 = 6, আর 2কে উপরে 1 দিয়ে গুণ করলে হবে 2 × 1 = 2। তাহলে এখানে হবে 3 আর 2 = 5 × 6 ভাজিত এখানে হবে 3 থেকে 2 বিয়োগ করলে 1/6 সমান 5 × 6 ভাজিতটা গুণিত করলে 6 উপরে যাবে, নিচে 1 আসবে, 6 6 কেটে যাবে, সমান 5 হবে। উত্তর 1/2 - 1/3 ভগ্নাংশটি 1/2 + 1/3 এর মধ্যে 5 বার আছে। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন।